योग दिवस के बाद अब ध्यान दिवस भी भारत की आध्यात्मिक पहचान को सशक्त कर रहा है। हालांकि आज भी बहुत कम लोग ध्यान दिवस के बारे में जानते हैं। इसी उद्देश्य से कोलकाता में ध्यान दिवस के अवसर पर एक विशेष कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम का नेतृत्व डॉक्टर सुरेश कुमार अग्रवाल ने किया। इस अवसर पर उन्होंने मीडिया को संबोधित करते हुए बताया कि ध्यान क्या है, इसका महत्व क्या है और इसे सही तरीके से कैसे किया जाता है। कार्यक्रम में आए अतिथियों ने भी ध्यान दिवस के महत्व पर प्रकाश डाला और ध्यान को दैनिक जीवन में अपनाने की आवश्यकता पर जोर दिया। वक्ताओं ने कहा कि ध्यान मानसिक शांति, स्वास्थ्य और आत्मिक संतुलन के लिए अत्यंत आवश्यक है। ধ্যান দিবস আজকে যোগা দিবস তো আমাদের জুন মাসে হয়ে গেছে। তো এই বিশ্ব ধ্যান দিবসে আমি এই ভবানীপুরের প্রজ্ঞা ফাউন্ডেশনের এই সুন্দর সেমিনার হলে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুব গর্বিত। আমাদের আজকে সন্দেহ একটা অনুষ্ঠান ছিল বড়, তো সেখান থেকে আমি জানতে পারি আজকে ধ্যান দিবস, যেটি এখন বর্তমান সমাজের একটি বড় সমস্যা রয়েছে মানুষের। এই শারীরিক অসুখ বিসুখ, মনের দুর্বলতা, মনে সাহস নেই, মনে ভক্তি নেই, মনে শ্রদ্ধা নেই, ছেলেমেয়েরা লেখাপড়া মন দিতে পারছে না, বাড়িতে শান্তি নেই, অশান্তি হচ্ছে। এই যা কিছু আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো সুখ দুঃখ ব্যথা অনুভব, ছাত্র থেকে একদম বয়স্ক পর্যন্ত অনেকটা সুরাহা হতে পারে যদি আমরা এরকম বাড়ির পাড়ায় পাড়ায়, গ্রামে, মন্দিরে, মঠে, আশ্রমে ছোটো ছোটো এরকমভাবে আন্তরিক ছোটো ছোটো যদি এরকম ধ্যান শিবির, ধ্যান অনুশীলন কেন্দ্র এটা যদি আমরা করতে পারি, এটা আমাদের কাছে খুব বড় একটা সামাজিক বার্তা এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে। এটা একটি योग से, मौन से, ध्यान से अंतःकरण शुद्धि होते हैं। So we are struggling a lot in this world. There will be no peace, there will be no. We are struggling a lot. We have to maintain our body, mind, soul, everything. For that, first मौन है, ध्यान है, अच्छे होते हैं। आज today I am very happy. Swamiji also with me, and Dr. Suresh Kumar is also a beautiful soul. And this Vishwa Dhyan Divas mein I mingled here. I'm totally connected with Paschim Bangala and Karnataka, Kaveri Mata and Ganga Mata, like that. So my humble request is you have to take care of this earth, you have to take care of this nature, you have to respect. Swamiji in the speech told that we have to learn so many things from animals and birds. The flying birds never built their nest up the sky. ನೀರೊಳಗಿನ ಮೀನಿನ ಕಣ್ಣೀರ ಕಂಡವರು ಯಾರು? We have seen the tears of undercase of water. पानी में मछली रो रहे थे, कौन देखती है? परमहंस जी देखती है, विवेकानंद जी देखती है, माता शारदा देवी, अरविंद घोष, रमण महर्षि, बुद्ध, क्रिस्त, हम नहीं देखते हैं। বিশ্ব ধ্যান দিবস প্রতি বছর 21শে ডিসেম্বর গত বছর থেকে স্টার্ট হয়েছে। যেমন আমরা 21শে জুন বিশ্ব যোগ দিবস পালন করি বেশ কয়েক বছর ধরে, ঠিক সেরকম গত বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে পাস হয়েছে বিশ্ব ধ্যান দিবস 21শে ডিসেম্বর, ঠিক 6 মাস পর 21শে জুন থেকে 21শে ডিসেম্বর। এটার ভিতরে একটা কারণ আছে। যোগ দিবসটা হচ্ছে সামার সলিস্টিস আর ধ্যান দিবসটা হচ্ছে উইন্টার সলিস্টিস। প্রতি বছর পালন করা হয়। ধ্যান আজকের জীবনে খুবই নিতান্ত প্রয়োজন। আর এই বছরের যে থিম হচ্ছে যে ধ্যান দ্বারা আমরা ইনার পিস, আন্তরিক শান্তি পাই। এই অন্তরে যদি শান্ত থাকে মনটা, তাহলে তার প্রতিফলনটা বাইরে বেরোয় একটা সদ্ভাবের রূপে। বাইরেও আমরা শান্ত একটা পরিবেশ তৈরি করতে পারি। মেডিটেশনের একটা খুবই গুণ আছে যে মেডিটেশন শুধু মনের জন্য নয়, মেডিটেশনের দ্বারা আমরা শারীরিকও প্রচুর রোগ দূর করতে পারি। এটা সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে। যেভাবে একটু আগে স্বামীজি বললেন যে মেডিটেশন ইজ নট অনলি অ্যান আর্ট, ইট ইজ অলসো এ সায়েন্স। স্কুলের এটা খুব প্রচার করা দরকার, কারণ যে মেমোরি পাওয়ার এতে খুব বাড়ে এবং যে গঠনমূলক যে স্টেজটা ছাত্রদের ওই তখন থেকে যদি প্র্যাকটিস করানো হয়, তাদের মেমোরি পাওয়ারটা, তাদের ক্রিয়েটিভিটিটা, তারা কোনো রং কাজে যাবে না, তার থেকে আমরা তাদেরকে দূরে রাখতে পারি। স্টুডেন্ট কমিউনিটিতে এই মেডিটেশন খুব প্রচার করা দরকার। Actually, you know that Nepal is the land of peace. It is the pioneer. Gautam Buddha was the pioneer of peace. So Nepal is simply land of peace is that.
Though sometimes they may be political turmoil or political storm may be there. That's occasional things. But basically, fundamentally, Nepal is the land of peace. Is that and peace is related to meditation. What Dr. Yes. অন্তত মিনিমাম সকালে এবং রাতে মিলিয়ে কিছু না হলেও আধ ঘন্টা মেডিটেশন করি। আমি যার দয়ায় বেঁচে আছি, যার দীক্ষা আমি নিয়েছি, তিনি বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। যদি তুমি নাম ধ্যান করো, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার থার্ড আই কথা বলছে। থার্ড আই যখন কথা বলে তখন ইউ ক্যান ফিল হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ। ইফ ইউ আর ইন ডেঞ্জার অলসো, নাম ধ্যানে কী করে, ইউ উইল মেক ইউ কাম। আর একটা হচ্ছে ওই যে উনি বললেন না গীতা পাঠের কথা বললেন একটু আগে সুদীপদা, তো গীতা পাঠের থেকে গীতা পাঠ যেমন করতে হবে তেমন নাম ধ্যানও করতে হবে। আজকের দিনটা পালন করছে কেন, সারা পৃথিবীর মানুষকে স্মরণ করে দিচ্ছে যে এই দিনটা জন্য নয়, প্রত্যেক দিনই আমাদের মেডিটেশন করা উচিত। এই দিনটা আমরা মেনে নিয়েছি সারা পৃথিবীর মানুষকে জানাবার জন্য, সেই জন্যে আমরা বলছি এটা হচ্ছে ওয়ার্ল্ড মেডিটেশন ডে। আমরা সত্যিই খুব ভাগ্যবান যে এই দিনে আজকে এই প্রজ্ঞান ভবনে আমাদের ডক্টর সুরেশবাবু নিয়ে এসছেন, আর আমাদের এখানে আরও অনেকে বিশিষ্ট লোকেরা এসছেন, স্বামীজিরা এসছেন, তারাও বলেছেন এই যে মেডিটেশন এটা আমরা কেন করব, কেনই বা আমরা পালন করছি এটা সম্বন্ধে আপনারা সবাই জানেন। তাও আমি এখনও আমরা করছি পালিত, তার কারণ যদি আমরা এই মেডিসিনের মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, নিরোগ রাখতে পারি, তাহলে আমরা রাজা।